যারা আপনারা নতুন একটি আইফোন মার্কেট থেকে কিনবেন, মার্কেট থেকে কেনার পরে আইফোনের যে সেটআপটি করতে হয় অথবা ফ্ল্যাশ করার পরে বা কিংবা ফরম্যাট করার পরে যে সেটিংটি করতে হয় সেই সেটিংটি নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা নতুন আইফোন কিনলে কিভাবে আপনারা ফাইনালি যেই প্রথম যে বেসিক সেটআপটা আসে সেই সেটআপটি কিভাবে আপনারা কমপ্লিট করবেন। চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আপনারা সেই সেটআপটি করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাব একটি আইফোন 8 একদম ইনটেক আনবক্সিং করে দেখা যাচ্ছে। এই যে আমার হাতে যে ফোনটি আছে এটি হচ্ছে আইফোন 8। এই ফোনটি 8 না 7 8 না আইফোন 8, হ্যাঁ ঠিক আছে। এটি আমরা এখন এই যে আমরা একদম মোবাইলটি কিন্তু ইনটেক বক্স থেকে মাত্র ওপেন করা হয়েছে। এই ফোনটি আমরা প্রথম যখন আমরা ফোনটি ওপেন করব অফ থাকবে, অফ থাকলে আমাদের যেই সেটিংটি আসবে, আমরা যারা অনেকে আপনার ফোন আইফোন দেখা যায় কেনার পরেও দেখা যাচ্ছে আনবক্সিং করার পরে আপনার যেই সেটিংটি দরকার পড়ে সেই সেটিংটি অনেকে দিতে পারে না। সেই সেটিংয়ে আজকে আমরা আপনাদেরকে দেখে দিতে যাচ্ছি। প্রথমে আমরা যখন ফোনটি আনলক করবেন বা পাওয়ার অন করবেন, অন করার পরে এই হেলো মোড অবস্থায় চলে আসবে। এই হেলো মোড আসার পরে আমরা যেটি করব, এই যে আমরা এখানে প্রেস করব, এখানে হোম বাটনে প্রেস করব। আর যেগুলো হোম বাটন না থাকে সেগুলো আমরা একদম নিচ থেকে স্ক্রলিং করে নিব আর কি। এভাবে যখন যেগুলো আপনার যেমন এক্স বা এক্সের উপরে যেগুলো আছে এগুলো তো আপনার হোম বাটন থাকে না, সেক্ষেত্রে আমরা একদম নিচ থেকে স্ক্রলিং করে নিয়ে নিব। তাই এটা আসার পরে আমরা এরপরে যাব হচ্ছে আপনার এখান থেকে ইংলিশে সিলেকশন করব, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখানে রিজিয়ন সিলেক্ট ইউর কান্ট্রি রিজিয়ন, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, যেহেতু আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ ইউজ করব। তারপরে এই যে আমরা এখান থেকে আমাদের অ্যাপারেন্স যেগুলো আসছে এখান থেকে যদি আমরা এখানে ডিফল্ট আছে দেখতে পাচ্ছি, আমরা এখানে নিচে ডিফল্ট, মিডিয়াম, একদম শেষ হচ্ছে লার্জ। আমরা যদি এখান থেকে মিডিয়াম দিই তাহলে আমাদের ফন্ট যেই সাইজগুলো এই সাইজগুলো মিডিয়াম আসবে, আর যদি লার্জ দিই দেখতে একটু বড় সড়ো দেখা যাবে আমাদের সবগুলো অপশন, অ্যাপস কিংবা যে কোনো আপনার লেখা টাইপ এগুলো। তারপরে আমরা এখানে কোনো কিছু ডিফল্টে থাকবে, আমরা কন্টিনিউতে প্রেস করলাম। তারপরে আমরা এখান থেকে সেট আপ উইথাউট এনি অ্যানাদার ডিভাইস আমরা এখানে নিচে প্রেস করলাম। তারপরে আমরা এখান থেকে কন্টিনিউতে প্রেস করব। এখানে এসে আপনার যে কোনো আপনার এখান থেকে একটি ওয়াইফাই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিতে হবে, ওয়াইফাই নেটওয়ার্কিং করতে হবে। আমরা একটি ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে নেই। আমরা ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার পর জয়েনিং দিব, জয়েনিং সিলেকশন করব। জয়েনিং দেওয়ার পরে ওয়াইফাই পাসওয়ার্ডটি যখন কানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি সে নেক্সট স্টেপে চলে যাবে। আমাদের এখানে ওয়াইফাই স্পিড যত ভালো থাকবে বা নেট স্পিড যত ভালো থাকবে তত ফাস্ট কাজ করবে। এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমাদের নেট স্লোর কারণে বা নেট স্পিড কম হওয়ার কারণে আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এই যে আমাদের তারপরে একটি ফোন যখন আমরা প্রথম কিনি অথবা যখন ফ্ল্যাশ করি তখন কিন্তু এই সেটআপটি যখন ফ্ল্যাশ করব তখনও কিন্তু এই সেটআপটি এরকম সেটআপগুলো করতে হবে। আমরা এখানে কন্টিনিউতে প্রেস করব। তারপরে আমরা সেটআপ ফর মাই সেলফ, আমরা মাই সেলফের জন্য, আর যদি এখানে মনে করেন যে চিলড্রেন বা আপনার বা ছোটো বাচ্চাদের জন্য ইউজ করবেন সেখানে কন্ট্রোলিংয়ের জন্য চিলড্রেন সিলেক্ট করতে পারেন। আমরা এখানে টাচ আইডি কন্টিনিউ না দিয়ে আমরা এই পাসওয়ার্ড দেওয়ার জন্য অথবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য এগুলো আমরা পরে সেটআপ করে নেব। সেই জন্য সেটআপ টাচ আইডি লেটার, আমরা লেটার সিলেকশন করে নিব। তারপরে এখানে ডোন্ট ইউজ সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা দাঁড়াও একটু দাঁড়াও
এরপরে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান আইফোন পাসকোড আমরা এখানে না দিয়ে আমরা এখানে পাসকোড সিলেক্ট করে ডোন্ট ইউজ পাসকোড ইউজ করব। ডোন্ট ইউজ পাসকোড আমরা দিয়ে নিব, পরবর্তীতে আমরা পাসওয়ার্ড দেওয়া হবে। তারপর যে সেটআপটা আসছে ট্রান্সফার ইউর অ্যাপস অ্যান্ড ডাটা, এখানে আমরা নিচে একদম নিচে দেখতে পাচ্ছি ডোন্ট ট্রান্সফার এনিথিং, আমরা সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে এখানে এসে আমরা এখান থেকে আদার সাইন ইন অপশন আমরা ইউজ মাল্টিপল ইউজ অ্যানাদার ডিভাইস সাইন ইন, আমরা এখান থেকে এগুলো কোনো সিলেকশন করব না। এখানে আসতেছে কি আমরা এখান থেকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল আইডিতে সিলেকশন করে সেট আপ লেটার ইন সেটিংসে যাব, ডোন্ট ইউজে যাব। দাঁড়াও একটু কী নামে করবো বলে যাও নামটা, এটা সিম আছে না? আচ্ছা এই নামে আছে। আর লকটা হচ্ছে আপনার 018904, একটু লিখে দিয়ে যাও, ইয়া একটু এর কাছে একটু বলে দিয়ে যাও। তারপরে এখান থেকে আমরা এগ্রিতে দিব। এই যে আমরা এখান থেকে কন্টিনিউতে প্রেস করব, আমরা এখানেও কন্টিনিউ প্রেস করব। এখানে আপনার অ্যানাবল লোকেশন সার্ভিস দিতে পারেন বা ডিজেবল, একই কথা, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হবে। নামটা এটা না? নামটা কিসের মধ্যে আছে? কিসে আছে? নোটে আছে, ঠিক আছে, ওকে ওকে। লোকেশন সার্ভিসেস, এখান থেকে আমরা এই যে আমাদের লোডিং নিচ্ছে, আমরা তারপর দেখি কী আসে। এখানে সেট আপ লেটার ইন সেটিংসে যাব, তারপরে আমরা এখানে এগুলো আমরা সেট আপ লেটার ইন সেটিংসে যাব, তারপরে ডোন্ট শেয়ার সিলেকশন করে দেবো, আমরা কন্টিনিউতে প্রেস করে দিব। এই যে আমরা দেখতে পাচ্ছি ফাইনালি ওয়েলকাম টু আইফোন, আমরা এখানে গেট স্টার্টেড ক্লিক করে নিলাম। এই যে ফাইনালি কিন্তু আমার ফোনটি কিন্তু একদম আনবক্সিং করার পরে যে সেটিংটি দরকার পড়ে সেই সেটিংটিও কিন্তু আমরা ফাইনালি কমপ্লিট করতে পেরেছি। এই যে আমার ফোনটি কিন্তু অলরেডি কমপ্লিটলি রান হয়েছে। এই যে তারপরে এখন আমাদের করণীয় হবে কি, এই ফোনটি যখন আমরা এখন তো হচ্ছে শুধুমাত্র আমরা সিম ইউজ করলে, যদি সিম ইনসার্ট করি সেক্ষেত্রে ফোন দিয়ে কথা বলতে পারবো, সব র্যান্ডমলি ইউজ করতে পারবো। কিন্তু এখানে যে সমস্যাটা এখনও আছে সেটি হচ্ছে এই যে ফোনটি আমাদের কিন্তু এই যে অ্যাপ স্টোর থেকে এই যে আমাদের দেখতে পাচ্ছি অ্যাপ স্টোর, এই অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার জন্য আমাদের কিন্তু একটি অ্যাপল আইডি খুলতে হবে। এই অ্যাপল আইডি খোলাটি আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর আমরা এখান থেকে এই ভিডিওটি করার পরে আমরা কীভাবে অ্যাপল আইডি খুলতে হবে আপনার এই ফোনটি দিয়ে সেটিও দেখিয়ে দিচ্ছি।